2002 সালে একটা বই, ছোট্ট একটা পুস্তিকা পাবলিশড হয়েছিল। সে বইটা আমি আজকে তোমাদের সকলকে দেখাচ্ছি, ধ্যানের শুদ্ধ আনন্দ। এই বইটা খুব ছোট্ট, কিন্তু অনেক সময় ছোট্ট জিনিসের মধ্যে অনেক বড় বড়, এক কথায় বলবো, অনেক আশীর্বাদ লুকিয়ে থাকে, অনেক কৃপা লুকিয়ে থাকে। তো হঠাৎই হাতে বইটা এলো আমার কাছে, তো আমি পাতা উল্টে উল্টে পড়ছিলাম। তো আমি শুরু করবো আজকে এই বইটার মুখবন্ধ লিখেছিলাম বহুকাল আগে। তো সেইটা পড়ে তারপরে কয়েকটা পাতা, এক একটা পাতায় এক একটা থটস আছে। These thoughts basically lead you towards a quiet, calm, meditative state of mind. Because you all know by now যে সাধু সঙ্গ হচ্ছে মনের শান্ত অবস্থার সঙ্গ, যে অবস্থা একমাত্র সতের সান্নিধ্যে সম্ভব। যখন তোমার মন বহির্মুখী থাকে, তখন অনেক কিছুর মধ্যে মনটা ব্যস্ত হয়ে পড়ে। মন যখন অনেক কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, তখন বেশিরভাগ সময় মনের যে অবস্থাটা, সে অবস্থাটাকে শাস্ত্রের ভাষায় বলতে গেলে ওটাকে বলা হয় বিক্ষিপ্ত অবস্থা। মনের আরও একটা অবস্থা আছে যেটাকে আমরা বলবো ক্ষিপ্ত অবস্থা, মানে ভীষণভাবে সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রাউডেড স্টেট অফ মাইন্ড, chaotic state of mind, random state of mind, ক্ষিপ্ত অবস্থা। আর একটা যে বিক্ষিপ্ত, কখনো কখনো একটু শান্ত হয়, আবার ছড়িয়ে ছিটিয়ে যায়। আর একটা হচ্ছে একাগ্র অবস্থা, একাগ্র ভূমিক, মানে তখন আর বিক্ষিপ্ত অবস্থা নয়, তখন মনটা এককে নিয়ে আছে। তো মনের তিনটে অবস্থার কথা আমরা বললাম, একটা হচ্ছে ক্ষিপ্ত অবস্থা, একটা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থা, একটা হচ্ছে একাগ্র অবস্থা। আনন্দের স্থিতি লাভ করতে গেলে যে অবস্থাটার আমাদের লাভ করতেই হয়, সেটা হচ্ছে এই ক্ষিপ্ত অবস্থা থেকে একটু একটু করে সাধনের মাধ্যমে বিক্ষিপ্ত ভূমিতে আসা, এবং বিক্ষিপ্ত ভূমি থেকে আস্তে আস্তে করে উত্তরণ ঘটিয়ে আমাদের একটা সময়ে আমাদের মনটাকে একটা শান্ত ভূমিতে পৌঁছাতে হয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনের সব থেকে আনন্দের সময়টা হচ্ছে যখন আমাদের মনটা বিক্ষিপ্ত ভূমি থেকে একটু একটু করে ঐশী কৃপায়, ঈশ্বরের সান্নিধ্যে, সেই দিব্য আলোকের সান্নিধ্যে, সেই আলোকের ছোঁয়ায় কখনো কখনো একাগ্র ভূমিক হয়। আমাদের জীবনের সবথেকে মধুর ক্ষণগুলোকে যদি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে দেখবে সেই সময় কিন্তু তোমার মন বিচলিত ছিল না, সেই সময় তোমার মন বিক্ষিপ্ত ছিল না, সেই সময় তোমার মন ক্ষিপ্ত ছিল না, সেই সময় তোমার মনটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছিল, শান্ত হয়ে গেছিল। আর যখন সে স্তব্ধ হয়ে গেছিল, শান্ত হয়ে গেছিল, তখন তোমার মধ্যে একটা নিরবিচ্ছিন্ন আনন্দ, শান্তি তোমাকে কেমন যেন ঘিরে ধরেছিল। এটা হতে পারে যে তুমি তখন ধ্যান করছিলে, বা পূজার ঘরে বসে পূজা করছিলে, বা কোনো মন্দিরে গেছো, তা নয়। ইট কুড হ্যাপেন এনিওয়্যার। মেবি ইউ আর ইন এ প্লেস looking to the sky, or you are very close to a beautiful nature spot, in some mountainous place, in some beautiful lake, river, the vast expansion of an ocean. It could be anything. But the moment your mind suddenly is stunned into a state of silence, when the mind loses its normal randomness,
suddenly drops down to a kind of a stunned silence. তখন মনের মধ্যে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কি হবে নেই, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো ভাবনা নেই, নেই কোনো অবসাদ। ঠিক এইরকম একটা অদ্ভুত সুন্দর আনন্দময় যে অবস্থা, সে অবস্থাটাকে আমি বলবো সাধু সঙ্গ। সাধু অর্থাৎ তোমারই মধ্যে লুকিয়ে থাকা মনের একটা নিস্তরঙ্গ, শান্ত, সুন্দর, ঐশ্বরিক অবস্থা, ওটা তোমার সাধু। সেই অর্থে আমি নিশ্চয়ই করে বলবো, সাধু মানে কেবল যারা বসন পড়েছে বা বিশেষ করে কোনো সাধু আশ্রম বা মঠ বা মন্দিরে সাধুভাবে আছে সেটাই নয়। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই সাধু লুকিয়ে আছে। সেই সাধুকে, সেই সাধু হচ্ছে আমারই মনের শান্ত অবস্থা। তাই এই যে বইটা লেখা হয়েছে বহুদিন আগে, তাই বলবো এটা একটা রকমের সাধু সঙ্গ। তাই আমার মনে হয় যে আমরা সন্ধ্যাকালে সোম, বুধ এবং শুক্রবার কিছু সময় একসঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আমরা এই লাইভ প্রোগ্রামটায় এসে কিছুক্ষণের জন্যে একটু সাধু সঙ্গ করি। আর এই সাধু সঙ্গের ফল আমরা ভালো করে জানি যে অন্যান্য সব কিছুর ফল হয়তো কিছু পরে আসে, মানে তুমি একটা কিছু করলে তারপরে সময়ে ফল পেলে, কিন্তু সাধু সঙ্গের ফল কি জানো? তৎক্ষণাৎ। সাধু সঙ্গের ফল হচ্ছে তৎক্ষণাৎ। তো আজকে শুরু করি। এই বইটার প্রথম দুটি কথা, এটা হচ্ছে একটা মুখবন্ধ লেখা আছে, যেটাকে আমরা বলি ভূমিকা বা ইংলিশে বলবো প্রেফেস। তো সেটা লিখেছিলাম, আমার মনে হলো সেটাও তোমাদের পড়ে শোনাই, ভালো লাগবে। প্রেমের রাজ্য ভাবের রাজ্য, প্রেমের রাজ্য ভাবের রাজ্য, জাগতিক সব বিধি নিয়মের ঊর্ধ্বে। কি সুন্দর কথা! প্রেমের রাজ্য ভাবের রাজ্য, জাগতিক সব বিধি নিয়মের ঊর্ধ্বে। সেখানে কেবল তুমি আর আমি, সেখানে কেবল তুমি আর আমি, আর কেউ নেই। দেখো, একটা কথা আছে যে প্রেম একমাত্র সেখানেই সম্ভব যেখানে দেহবোধ নেই। প্রেম একমাত্র সেখানেই সম্ভব যেখানে দেহবোধ নেই। মানে আমি দেহ, এই বোধ থাকা মানে হলো আমি আমার মনের ভূমিতে রয়েছি, আর মনের ভূমিটা অহংয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। দ্যাট মিনস as long as I am in my mind, so long I am attached to my ego. As long as I am in the field of ego, so long I am functioning from the plane of mind. So when mind and ego, they are almost together. As long as I'm in that plane, you can be rest assured I cannot be in a state of that divine love. Love that we talk about is worldly, and that is not true love. It's a shadow of love. It's a pretense of love. It's an appearance of love. But এখানে কি বলা হচ্ছে? প্রেমের রাজ্য ভাবের রাজ্য। অদ্ভুত কথা। জাগতিক সব বিধি নিয়মের ঊর্ধ্বে। প্রেমের রাজ্যে কিন্তু কোনো নিয়ম নেই, বিধি নিষেধ নেই, তার কারণ ওখানে মন নেই। কি আছে, কি যে আছে সেটা বলবে কে? আছে একটা অদ্ভুত দিব্য অনুভূতি। এটা একটা এমনই অনুভূতি যেটা কোনো একটা ছোট্ট সীমায় সীমাবদ্ধ নয়। সব কিছুকে বেপে, সব কিছুকে নিয়ে একটা অদ্ভুত আনন্দের উৎসার। Obviously, সেটা সম্পূর্ণরূপে it comes from our heart. It's a surging emotion of our heart. It's a rapturous. You become so ecstatic, not excited.
not excited. Again, excitement has something to do with your mind and ego, but when you are in the higher field of your own mind, the mind that has become more luminous, more pure, যে মনটা অনেক শুদ্ধ হয়েছে বহু সাধনার ফলে, দিনে দিনে একটু একটু করে আত্মনিবেদনের মাধ্যমে, দিনে দিনে সাধন ভজন ক্রিয়া, তার নাম জপ, এই সব কিছুর মধ্যে দিয়ে মন যখন একটু একটু করে মনের যে মলিনতাগুলো আছে, মনের মধ্যে যে সংসারের আসক্তি আছে, মনের মধ্যে যে ভ্রম আছে যে আমি সংসারে একদিন না একদিন নিশ্চয়ই সুখ পাবো, এই যে মনের ধারণা, যে ধারণার বশবর্তী হয়ে প্রতিটা মানুষ সংসারে সুখী হওয়ার জন্য কত চেষ্টা করে, কত কিছুকে সে জোগাড় করে, অ্যাকোয়ার করে, কিন্তু আলটিমেটলি দেখে সব কিছু সে করছে, কিন্তু মন সে যেন একটা বড় অবুঝ শিশু, বুঝতে চায় না। কি বুঝতে চায় না? বুঝতে চায় না ওর সত্যি কিসে ভালো আর ওর সত্যি কিসে মন্দ, এইটা যেন মন বুঝেও বোঝে না, শুনেও শোনে না, জেনেও জানে না। কি অদ্ভুত, কিন্তু অদ্ভুত হলেও সত্য, আমাদের প্রত্যেকের জীবনের বাস্তব সত্য। তাই বলছি কিনা, কথাটা আমার খুব ভালো লাগলো। দেখো, আমার হাত দিয়ে কিন্তু এই কথা লেখা হয়েছে। কোনো একদিন বসে ছোট্ট করে দুটি কথা বলে প্রিফেস লিখতে গিয়ে এই কথা আপনার থেকে, আমার পেন থেকে ঝরেছে মাত্র, আমি লিখিনি। কিন্তু আজ কত বছর, 2002 সালে লিখেছি। প্রেমের রাজ্য প্রায় কত বছর হয়ে গেল, প্রায় 18 বছর হয়ে গেল, 19 বছর হয়ে গেল। প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, জাগতিক সব বিধি নিয়মের ঊর্ধ্বে। সেখানে কে আছে? সেখানে কেবল তুমি আর আমি। জানো, তুমি যখন একটু একটু করে মনের শান্ত ভূমিতে পৌঁছে যাও, সেখানে গিয়ে যখন তুমি ঠাকুরকে ডাকো, তোমার গুরুর সঙ্গ করো, সেখানে গিয়ে যখন তুমি ইষ্টকে আরও আকুল করে ডাকতে থাকো, ডাকতে 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 মন যখন একটু একটু করে উঠতে উঠতে একটা সেই ভূমিতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তোমার অনুভূতিটা কি জানো? তোমার সংসারের কেউ সেখানে পৌঁছাতে পারে না। তোমার অত্যন্ত আপন স্বামী, স্ত্রী, সন্তান, তোমার অত্যন্ত আপন তোমার পিতা, তোমার মাতা, তোমার বন্ধু, যারা তোমার এতদিনের, কেউ সেইখানে পৌঁছাতে পারে না। তোমার মন যত সাটলার অ্যান্ড সাটলার অ্যান্ড সাটলার হয়, মনের স্থূল অবস্থায় তোমার এই সংসারের সবার প্রতি আসক্তি, মনের সূক্ষ্ম অবস্থায় কেবল ঈশ্বরের প্রতি আসক্তি। মনের স্থূল অবস্থায় মনে হয় এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, ওকে না হলে চলবে না, তাকে না হলে চলবে না, ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, এটা পেতে চাই, ওটা পেতে চাই, এই করে আমার মনটা যেন ছটফট ছটফট করতে করতে বিক্ষিপ্ত ভূমিতে বিচরণ করে। এটা সংসার, এটা সাংসারিক মন। এই সাংসারিক মন দিয়ে মা মহামায়া মানুষকে সংসারে বেঁধেছেন কলুর বলদের মতন, থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর। That's the reason people so easily get fed up, at time bored, at time very exhausted, and there are moments when they feel so, kind of, এই যে অবস্থা, এটা কি সংসারের অবস্থা। কিন্তু এটাকে তুমি এই একই মনকে, সেই একই মনকে যখন একটু ঊর্ধ্বভূমিতে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হবে, সংকল্পবদ্ধ হবে, তোমার মনে যখন একটা সংকল্প আসবে, টুডে আর টুমরো আই নিড টু রিচ টু দ্যাট স্টেজ, আই ডোন্ট নো আফটার ডেথ where I'll go, I have no idea. So this is an opportunity for me, this is a great opportunity for me. I have this human body, this unique mechanism, this unique brain, this unique mind, this unique consciousness, this unique ability to be self-aware, self-conscious. আমি নিজে আমার অস্তিত্বটাকে অনুভবে আনতে পারি, আর কোনো স্পিসিস অফ লাইফ পারে না।
They are all instinctive. Even if you see they are highly emotional, highly intellectual, wonder of wonder, but still they can't be self-aware. তাদের আত্মচেতনা কখনো আত্মস্থ অবস্থায় নিয়ে যেতে পারবে না। For that you need a human body. Only in the human body God has bestowed all the faculties, everything that you need, that you can become God realized one day. That's the reason the sole and one single purpose of human birth is God realization. Because that's what you are. You can't keep on postponing it in the name that I have so much of সাংসারিক রেসপন্সিবিলিটিস, আমার সংসারের এত কর্তব্য আছে, আমি ফেলে দিয়ে ভগবান ভগবান করবো। পাগল হয়েছেন? সংসার দেখবে কে? একদম বাস্তব সত্য কথা। তুমি সব ফেলে দিয়ে ভগবান ভগবান করবে কেন? সবার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করবে মাত্র। ফেলতে কেউ বলেনি তোমাকে, ফেলতে বলে তোমার নিজের মন, যে তোমাকে সবসময় প্রতারণা করে। এই সব কথা তোমাকে শেখায় সে, এই সব কথা বলতে শেখায়, যাতে করে তুমি এই কথাগুলো বলতে বলতে এই কথাগুলোতে তুমি বিশ্বাসী হয়ে যাও যে সংসারের প্রতি আমার যে একটা কর্তব্য আছে, এই কর্তব্যকে রেখে আমি ভগবানকে ভগবান ভগবান করবো কি করে? হ্যাঁ ঠিক আছে, আমি 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য আমি ঠাকুরের কাছে গিয়ে একটু বসতে পারি, ঠাকুরের একটু নাম করতে পারি, একটু ধ্যান ট্যান করার চেষ্টা করতে পারি, ইটস ওকে। বাট মেজর পার্ট অফ মাই লাইফ, মেজর পার্ট অফ মাই টাইম, 24/7, I have to dedicate myself to doing many things to which I am committed by virtue of my duties as a person with family. Totally agreed. But as I said, yes, you have all the responsibilities under the sun and moon, but at the same time don't forget your predominant prime responsibility is to find that peace, that happiness that permeates through every cell of your body. Is that not also a responsibility of yours? Do you think your responsibility is only to take care of your children, send them to school and make sure that they reach up to the university and then a good job and a marriage life, and you see your grandchildren and you are done? Is that all you think your life is about? Is it truth? সাধু সঙ্গ তোমাকে কি করে জানো? সাধু সঙ্গ তোমার ঘরের দরজায় বারবার আঘাত করতে থাকে। কোন ঘরটা তোমার? তোমার হৃদয়ের ঘরের দরজায় এসে আঘাত করে। কেন? সে বারবার একটা কথা তোমাকে স্মরণ করাতে চায়, তোমার মূল কর্তব্য কি, যেটা তুমি ভুলে থাকার চেষ্টা করো, যেটা তোমার মায়াবদ্ধ মন তোমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে, আর তুমিও নিদ্রিত হয়ে পড়ো। সর্পদ্রষ্ট মানুষ যেমন একটু একটু করে ঘুমোবার চেষ্টা করে, যে মানুষটাকে সাপে কাটেছে না, যদি সে বিষধর সাপ হয়, তুমি দেখবে সেই মানুষটাকে তুমি জাগিয়ে রাখতে পারবে না। ও আপনার থেকে যেমন যেমন শরীরে বিষ উঠবে তেমন তেমন ও ঘুমন্ত অবস্থায় চলে যাবে, ওকে চোখ খুলিয়ে রাখতে পারবে না। ওই জন্য যখন সাপে কামড়ায় তখন সেই মানুষটাকে গালে থাপ্পড় মারতে থাকে, সারা শরীরে মারামারি করতে থাকে। কেন? যাতে করে ও ঘুমিয়ে না পড়ে। যত ঘুমোবে তত বিষ চচ্চর করে ওপরে উঠবে। আমরা সংসারের কি দেখি? মানুষ সর্পদ্রষ্ট, মানে মায়ায় দ্রষ্ট হয়েছে, মায়া তাকে কামড় দিয়েছে। কি জন্যে? যাতে করে সে ঘুমিয়ে পড়ে। সেটা কিসের ঘুম? চেতনার ঘুম, slumber of unconsciousness, so that you don't feel that you are totally conscious, alert, mindful. Your unmindfulness is a sleep state of your consciousness. Your unmindfulness, your self-forgetfulness is a sleep state of your own consciousness. যখন তোমার চেতনা চৈতন্যকে ছেড়ে জড় জগতের মধ্যে নিজেকে আবদ্ধ করে শান্তির মরীচিকার সুখ দেখতে চেষ্টা করে, ওটা চেতনার ঘুম। ওই চেতনার ঘুমে আজ অবধি যারা যারা ঘুমিয়ে পড়েছে তারা জাগতে সময় নিয়েছে। তাই সাবধান,
সাধু কি বলে? সাবধান, যুক্ত আহার বিহারস্য। ঘুম দরকার আছে তোমার, কিন্তু বেশি ঘুমিও না জানো। আহার দরকার আছে তোমার, বেশি আহার করো না জানো। যেটাই করবে সেটা চেতনায় বা চেতনার খুঁটিকে ধরে করো, দেখবে সমস্তর মধ্যে একটা সাম্য ভাব আসবে, এক্সট্রিম আর আসবে না। প্রেমের রাজ্য, ভাবের রাজ্য। সাধুসঙ্গ তোমাকে একটু একটু করে সেই ভাবের রাজ্যে নিয়ে যায়, যেখানে প্রেম, ইট ফ্লাওয়ার্স। প্রেমটা একটা ফ্লাওয়ারিং। Just as a bird, it takes a lot of time for the bud to ultimately blossom into a flower. So also the bud of your pure love that is inside of you starts with worldly love. ওই যে বাডটা আছে, ও শুরু করে কিরম করে জানো? প্রথম ওই বাডটা যখন খোলে, তখন আশেপাশে ও যে জগৎটাকে দেখে, ওর মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান আদি 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 আদি, এই সব কিছুর মধ্যে ও ভালোবাসাটাকে খুঁজতে আরম্ভ করে। ও ভালোবাসা চায়, ও ভালোবাসা দিতে চায়, ও ভালোবাসা পেতে চায়। এটা হচ্ছে তোমার যে ভেতরে একটা প্রেমের একটা সিড আছে, ওই প্রেমের সিডের একটা প্রথম আনকনশিয়াস ম্যানিফেস্টেশন। ইটস নট পিওরিটি, ইট ইজ নট পিওর লাভ, ইটস এ কাইন্ড অফ সিউডো লাভ। লাভের মতন ভালোবাসা আর প্রেমের মধ্যে ওইখানেই ফারাক। প্রেমের রাজ্য, ভাবের রাজ্য। কেন? যত যত তোমার ভাব ঈশ্বরীয় ভাব হয়। ঈশ্বরীয় ভাবটা কেমন? ঈশ্বরীয় ভাবটা হচ্ছে তুমি আছো, আমি আছি। ঈশ্বরীয় ভাবটা কেমন? তুমি আছো, আমি আছি। তুমি আছো, তাই তো আমি আছি। তুমি আমার জীবনে যত যত বেশি হয়ে থাকো, আমি যেন ততটা পূর্ণতা অনুভব করি। তুমি আছো, তাই আমি আছি। তুমি আছো, তাই আমি আছি। ইউ আর দেয়ার, সো আই অ্যাম। উইদাউট ইউ আই এম নন এক্সিস্টেন্ট। You are the soul of my soul, you are the spirit of my spirit, you are the witness of my witness inside of me. So you are basically animating every cell of my body. You are animating every part, every organ, everything of my world. And because you are the very existence in its totality, a part consciousness tells me that you are existence. সাধু সঙ্গ তোমাকে কি করে? সাধু সঙ্গ তোমাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে তোমাকে একদিন ভাবের রাজ্যে পৌঁছাতে হবে। খালি ভালোবাসার রাজ্যে পড়ে থাকলে তোমার হবে না। তার কারণ তুমি ভালোবাসার কাঙাল হয়ে ঘুরে বেরিয়েছো কত জন্মে। পেয়েছো একটু ভালোবাসা, বিনিময়ে তোমাকে দাম দিতে হয়েছে অনেক। একটু স্বামীর সুখ পাওয়ার জন্য, একটু স্ত্রীর সুখ পাওয়ার জন্য, একটু সন্তানের মুখের দিকে তাকাবার, নাতি নাতনি দেখার ইচ্ছা, একটু ভালো ঘরে থাকবো, একটু ভালো গাড়ি চাপবো, একটু 5টা লোকের প্রশংসা কুড়াবো, এই জাতীয় ভালোবাসাগুলো তোমাকে জনমে 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 এমনভাবে অষ্টপাশে বেঁধেছে। এখন তুমি চাইছো মুক্ত হতে, কিন্তু এত সহজ তো নয়। এই যে বহুদিনের বন্ধন, এই যে বহুদিনের আসক্তি, একদিনে কি যায়? প্রেমের রাজ্য, ভাবের রাজ্য। সেই ভাবের ঘরে তোমাকে যদি আবার পৌঁছাতে হয় গো, তাহলে তোমাকে ইউ নিড টু স্টার্ট উইথ এ ডিপেস্ট determination, deepest conviction, deepest commitment to be sincere. You have to be very sincere to yourself. You have to be very sincere to your purpose of human birth, your purpose of human life. If you're not sincere, you cannot reach there, because your sincerity will gradually convince you of the amount of devotion and dedication and commitment that you need to exhibit to yourself. Because only when your regularity and sincerity, আমাকে যদি প্রত্যেক দিন কিছু সময় কেবল ঈশ্বরীয় চিন্তনের মধ্যে থাকতে হয়, তাহলে আমাকে একটা সময় বার করতে হবে। And mind you,
এই সময়টা যদি একটা সেম টাইম হয়, ইট উইল বি মোর ইফেক্টিভ। একটা জায়গা বাঁচতে হবে। If it is the same place again and again, it will be more effective. একটা মন্ত্রকে আমাকে বার করতে হবে, সেটা আমার গুরুদত্ত হোক বা আমার প্রাণ থেকে আসুক, আমি শাস্ত্র ঘেটে কোনো একটাও যদি পাই যেটা আমার প্রাণের, বা একটা ঈশ্বরের যে কোনো নাম যেটা আমার প্রাণের মধ্যে একটা সঙ্গীত নিয়ে আসে, আমাকে শান্ত করতে সাহায্য করে, সেই মন্ত্র একটা 30টা নয়। এই একটা জায়গায় বসা, একটা সময়ে বসা, একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম নিয়ে বসা, এই সব কিছুর মধ্যেই একটা সিনসিয়ারিটি, রেগুলারিটি, কমিটমেন্ট আছে, আর একটা ডিভোশন অ্যান্ড ডেডিকেশন আছে। যত তোমার এই ডিভোশন অ্যান্ড ডেডিকেশনটাকে তুমি এই পার্টিকুলার রেগুলারিটি, সিনসিয়ারিটি, কমিটমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবে, তত দেখবে আস্তে আস্তে ওই সময়টা তোমাকে টানছে, ওই স্থানটা তোমাকে টানছে, ওই মন্ত্র তোমাকে মনকে শান্ত করার পাঠ পড়াচ্ছে। হঠাৎ কোনো ব্যাপারে তুমি ভীষণ অ্যাজিটেটেড হয়ে গেলে, একটা কোনো ব্যাপারে তোমার হঠাৎ করে মনের যে একটা শান্ত অবস্থা ছিল কোথায় উড়ে গেল, তুমি ভীষণ বিক্ষিপ্ত হয়ে গেলে, খুব কষ্ট পাচ্ছ, একটা কোনো শারীরিক বা মানসিক একটা কোনো একটা অবস্থা যেটা তোমার কাছে হাইলি স্ট্রেসফুল, হোয়াট ডু ইউ ডু দেন? প্লেস দ্য টাইম, দ্য mantra, the devotion, the dedication, the regularity, the sincerity, এগুলো সব তোমার ওই সময় কাজে আসবে। তুমি মুহূর্তের মধ্যে যদি মনটাকে নিয়ে গিয়ে তোমার এই ইষ্ট গুরুর কাছে কিছুক্ষণের জন্য পৌঁছাতে পারো, একটা মন্ত্রকে বারবার চ্যান্ট করতে করতে, যাতে করে তোমার মনের সমস্ত শব্দগুলোকে ঢেকে ওই মন্ত্র যাতে চলতে পারে। আফটার অল তোমার যে শব্দগুলো, সেগুলো তো মনের যে কোনো কথা, সেগুলো তো সব শব্দ মাত্র, আর একটা যে মন্ত্র সেটাও তো একটা শব্দ মাত্র। কিন্তু আর বাদ বাকি সমস্ত শব্দগুলোকে ছাপিয়ে যদি তুমি তোমার চ্যানটাকে তৈরি করতে পারো, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, এইটা যখন তুমি বলছো, চিন্তা করে দেখো কি ভাইব্রেশন। উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষে যমামৃতাৎ, এই যে একটা শব্দ তুলছো তুমি মনের জগতে, ওম নমো নারায়ণায়, ওম নমঃ শিবায়, এগুলো এই যে ভাইব্রেশনসগুলো একটু স্টাডি করো। হোয়াটস দ্য ডিফারেন্স? তোমার মনের যে তরঙ্গগুলো আসছে, তোমার মনের যে সাংসারিক বিক্ষিপ্ততার যে সমস্ত শব্দগুলো তোমার মনকে বিক্ষিপ্ত করে দেয়, চঞ্চল করে দেয়, দ্যাট হুইচ মেক্স ইউ রেস্টলেস, you try to study those words and their vibration. Just become alert for a few seconds. What's going on in my mind? Stop from time to time and ask yourself, what am I thinking? I repeat, in between your daily schedules of life, stop, ask yourself, what am I doing? Why am I doing? 2 questions. What am I doing? Why am I doing? And then just pause, and then again move into whatever you want to do. You'll find these 2 questions will just alter your state of consciousness even for a few minutes. Hang on, এটা হবে। Stop, pause, a deep breath in and a deep breath out. What am I doing? Why am I doing? And a deep exhalation. And you'll find that the track is changed. Maybe you were thinking of something which was very judgmental. Maybe you were thinking something which was worrying you. Maybe something was creating a lot of anxiety to you. Maybe something was making you very jealous. It could be any negative emotions. You don't even know which is going to take the upper hand any moment of time because you are unconscious at that time. Most of the time you have practiced unconsciousness, hence most of the time you will be gripped by unconscious thoughts. Now
সাধুসঙ্গ কি? সাধুসঙ্গ তোমাকে স্মরণ করাবে বারবার, ওয়েক আপ মাই চাইল্ড, ইটস টাইম টু বি অ্যালার্ট, অ্যাটেন্টিভ, অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। Only 5% of the frontal cortex is our conscious plane of the mind. 95% is all about the subconscious mind. It's an ocean. এই 5%-এর উইন্ডোটাকে তুমি যদি বাড়াতে না পারো, তোমার কনসিয়াসনেসের মধ্যে আরও 5টা ভালো জিনিসকে তুমি স্থান দেবে কোথায়? ইউ হ্যাভ টু ডু ইট টুডে অর টুমরো। ওয়াই পোস্টপন? ইউ হ্যাভ টু ডু ইট টুডে। সুতরাং তোমাকে একদিন না একদিন সেই ভক্তি ভাবের রাজ্যে যেতে হবে, যেখানে তুমি আর আমি, আর কেউ নেই। সেখানে কেবল তুমি আর আমি 5 মিনিটের জন্য বসবো, সিনসিয়ারিটিটা একটাই, সেখানে তুমি আর আমি। আর যদি সেখানে আর 5 জন কেউ প্রবেশও করে, আমি তাদের মধ্যেও তোমাকে আরোপ করব, হয়তো এটার মধ্যেই তুমি আমার কাছে এসছো। ওকে, আই বিকাম মাইন্ডফুল। আমি ভাবছিলাম বসে যে আমি তোমার কথা চিন্তা করব, আর তোমার কথা চিন্তার বদলে আমার মনের জগতে এলো কি না, এলো একটা সমস্যা, এলো কোনো আর একটা মুখ, এলো কোনো আর একটা কোনো বিষয়, যেটা খুব একটা মধুর নয়। কিন্তু সেই সময় আমি যদি জেগে থাকি, অ্যাটলিস্ট আমি ওকে ওয়াচ করে আমি বলবো, তোমার মধ্যেও আমার তিনি আছেন। আমি তোমাকে বড় করে দেখছি না, আমি তোমার মধ্যে তিনিকে বড় করে দেখছি। So basically the idea is how you can gradually train your brain to think beyond its own box. How you are very, very committed in your practice of transcending, of crossing the thresholds that you have set for yourself. কি করে তুমি তোমার নিজের বদ্ধ সংস্কারগুলো, যেগুলো তোমাকে বেঁধে মারছে রোজ, তার থেকে একদিন না একদিন এই বদ্ধ সংস্কারের রজ্জুগুলোকে তো তোমাকে কাটতেই হবে। তোমার ওই কে কেটে দেবে? একটা মা সন্তানকে মানুষ করার জন্যে শিশুকে কতদিন মুখে খাওয়ায় গো? কতদিন তাকে স্তন্যদুগ্ধ পান করায় আমাকে বলো? শিশু অবস্থাতেই তাকে স্তন্যদুগ্ধ পান করানো হয়, শিশু অবস্থাতেই তাকে ভাত মেখে বা কি কোনো খাবার দাবার তাকে মেখে মুখের মধ্যে খাইয়ে দেয়। সন্তান যেদিন বড় হয় তারপরে কি আর মা সেটা করে? কতদিন? আলটিমেটলি ইউ হ্যাভ টু বি অন ইউর ওন। তোমাকে নিজেরটা নিজে খেতে হবে, নিজেরটা নিজে চেবোতে হবে, নিজেরটা নিজে ভক্ষণ করতে হবে, নিজেরটা নিজে তোমাকে এবং কি হজম করতে হবে। all everything then starts with you, ends with you. This is practicality. Let's face the practical reality. প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, এটা হচ্ছে আজকের দিনের আজকের কথা, সাধুসঙ্গের কথা। আজকের থেকে আমি তোমাদের সঙ্গে যে সন্ধ্যাকালে বসবো না, এটা হবে সাধুসঙ্গ, সৎসঙ্গ নয়। Because one of the rarest things in this world is সাধুসঙ্গ, যেটা তৎক্ষণাৎ ফলপ্রদ। তুমি একটা তীর্থস্থানে যাও, অনেক কিছু দেবদেবী দর্শন করো, 4টে পুণ্য গঙ্গায় স্নান করো, সেটা একরকম। কিন্তু সাধুসঙ্গ তোমাকে তৎক্ষণাৎ ফল, অনেক দান দক্ষিণা করো, সাধুসঙ্গ তোমাকে তৎক্ষণাৎ ফল দেবে। সে ফল কি? আধ্যাত্ম চেতনা। তুমি সে তাঁর, সেটা তিনি তোমাকে স্মরণ করাবেন বারবার। তুমি তো ভাবো তুমি আর কারুর, আর সেই মানুষটা হচ্ছে সাধারণ জাগতিক মানুষ বা কোনো জাগতিক বস্তু। তুমি সবসময় এই জাগতিক মানুষ আর জাগতিক বস্তুর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেছো। এখন এত শক্ত হয়ে গেছে ওই একাত্মতাটা, প্রাচীর সৃষ্টি করে দিয়েছে, একটা শক্ত প্রাচীর। সেটাকে ভেদ করতে শেখায় কে? সাধু। সাধুসঙ্গ তোমাকে বারবার স্মরণ করাবে যে তুমি একটা বদ্ধ, আসক্ত, সংসারী জীব নও। তোমার মধ্যে শিব ঘুমিয়ে আছে। আজ নয় কাল তোমাকে তোমার শিবকে চিনতেই হবে। দেখি একটা প্রশ্ন এসছে, বলছে
Okay, actually, I need to tell you, Beta Ghasemi, I want to tell you this particular session that I do on Monday and Friday, these are the 2 days. I have dedicated these 2 days for Bengali. I mean, satsang will be in Bengali. But you have seen that in between, against the wishes of many, I am telling you, against the wishes of many, I try to speak in English only because I would love to touch those hearts who are eager to hear and understand what is this satsang all about. So please bear with me if I am talking in Bengali, because these 2 days, Monday and Fridays, these 2 days are essentially to do the satsang in Bengali. So in between you are getting the English words, so try to catch them. You don't have to hear everything. You don't have to hear everything, beta. What you have to do is, whatever little that you are hearing in English, try to just take them to your heart. You know, the idea is you don't have to eat this much in one day. Take little, put it in your mouth, keep chewing. The little properly chewed, properly digested, can materialize into better health to you rather than taking a lot of food. So please bear with me if I am speaking in Bengali, because at the same time, Pooja Banerjee, Baba, how can I choose my mantra? You can choose your mantra by just, first thing first, true mantra comes from your guru. Okay, this is traditional part that I am talking about. But this simultaneously, what you can do is, mantra is that which is a sacred sound. Try to understand, মন্ত্র হচ্ছে সেই একটা ধ্বনি, একটা শব্দ, একটা নাদ, যেটা তোমার মনের জগতের যে বিক্ষিপ্ত ভূমিকের যে সমস্ত কথাবার্তাগুলো তুমি সারাদিন তোমার মনে বলছো, তার থেকে অনেক বেশি শক্তি রাখে। একটা শক্তি সম্পন্ন একটা শব্দ, রাম নাম হতে পারে, কৃষ্ণ নাম হতে পারে, জয় মা কালী, জয় মা তারা, জয় বাবা লোকনাথ, জয় ঠাকুর, কিচ্ছু নেই, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, কিচ্ছু নেই, মা 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 মা, মন্ত্র হয়ে গেল। মন্ত্র কি? যা তোমার মনকে চুপ করিয়ে দেয়, মনকে আর কথা বলতে দেয় না। কারণ মন কথা বললেই মন টেনে নিয়ে আসবে তোমাকে এই জাগতিক ভূমিতে। কথাটাকে কি করে অকথা করা যায়, কথাটাকে কি করে মন্ত্রের শব্দের মধ্যে ডুবিয়ে দিয়ে, মন্ত্রের শব্দ কি, যে তোমাকে আস্তে আস্তে করে ঐশ্বরিক আনন্দের জগতে নিয়ে যাবে, সেটা হচ্ছে কথা। জয়ী বলছে, বাবা যখন যখনই মোহজালে পড়ি, তোমার ওই সেশন সেই জল থেকে টেনে বার করে আনে। দ্যাটস গুড। ওকে, okay, thanks for your response. God bless you, Baba. Thank you. So what I am trying to talk about, so let me go with the book. তোমাকে ভালোবেসে আমার সুখ, সেখানে কেবল তুমি আর আমি, আর কেউ নয়। তোমাকে ভালোবেসে আমার সুখ, তোমার সুখ আমার আনন্দ। That's enough. This is the essence of the entire Bhakti Yoga. This is the essence of entire Jnana Yoga. This is the entire part and parcel of the whole yogic science of integration. What? তোমাকে ভালোবেসে আমার সুখ। Please try to, এই কথাটাকে না তুমি একদম তোমার মনের মধ্যে গেঁথে নাও, একেবারে লিখে গোল্ডেন ওয়ার্ডস তোমার মনের মধ্যে গেঁথে নাও। কেবল তোমাকে ভালোবেসেই আমার সুখ। কারণ আমি দেখেছি জগতে সবাইকে ভালোবেসে এই সুখ, এই অসুখ, এই সুখ, এই দুঃখ। কেবল তোমাকে যখন ভালোবেসেছি ঠাকুর, যখন তোমার চিন্তনে, তোমার মননে, তোমার ধ্যানে কখনো একটু তোমার ছোঁয়া পেয়েছি, কি সুখ, কি সুখ, কি সুখ। তাই তোমার সুখই হচ্ছে আমার সুখ। কি সুন্দর কথা। তোমাকে ভালোবেসে আমার সুখ,
যখন তোমাকে ভালোবেসে আমার সুখ, তখন আমি প্রেমের স্পর্শ পাচ্ছি, প্রেমের ছন্দে ছন্দিত হচ্ছে আমার মন। আহা, তোমাকে ভালোবেসে আমার সুখ। এই কথা কেন আসছে, কথাটা কেন, এটা আমার কাছে একটা, আমার মন্ত্রের মতন, এই কথাটা আমার কাছে একটা মন্ত্রের মতন। তোমাকে ভালোবেসে আমার সুখ। কেন? প্রেমের রাজ্য, ভাবের রাজ্য। আর আলটিমেটলি মানুষের জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? প্রেমের ভূমিতে পৌঁছানো। এটা হচ্ছে আলটিমেট। রাধাকৃষ্ণের যুগল মূর্তি সেই প্রেমকে একটা অদ্ভুত সিম্বলিক রিপ্রেজেন্ট করে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি, শিব পার্বতীর যুগল মূর্তি, রাম সীতার যুগল মূর্তি। এগুলো কেন? এই আমাদের হিন্দু ধর্মের এই অপূর্ব শিব শক্তি। একটা শিবলিঙ্গ আছে, নিচে দেখবে একটা গৌরীপট্ট আছে, নিচে গৌরীপট্টটা হচ্ছে ত্রিকোণ আকার, তার উপরে শিবলিঙ্গ। শিব শক্তি এক জায়গায়, একটার থেকে আর আলাদা করতে পারবে না তুমি, শিবকে আলাদা করতে পারবে না গৌরীপট্টর থেকে। সুতরাং শিবগৌরী এক জায়গায় হচ্ছে। তোমাকে ভালোবেসে আমার সুখ, তোমার আনন্দই আমার আনন্দ। জাগতিক ব্যাপারটা কেমন বলো তো? জাগতিক ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে এতটা সুখ দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি সুখ দিলে, বা তুমি আমাকে কি সুখ দেবে। জাগতিক সব ভালোবাসার মধ্যে না কেমন একটা লেনদেন চলতে থাকবে, দেখবে সারা জীবন। আমি তোমাকে যতটা দিয়েছি, বিনিময়ে তুমি কতটা আমাকে দিলে। Everything is basically measured in terms of give and take. I will love you, sure, but make sure it just can't be one-sided. Look, I'll do my part, and you also have to do your part, so that it's mutual. These are typical perception of how the world goes. I'm not saying it is. Please try to understand me. I am not trying to say this is wrong. I'm just trying to say this is a state, and this state is worldly state. This state is worldly state. When your mind is in the domain of the physical world, this will be the language. দেখো, আমরা স্বামী স্ত্রী, আমাদের কাজ ভাগ করে নিতে হবে। তুমি এটা করবে, আমি এটা করব। তুমি না করলে আমি এটা করতে পারবো না, আমি করলে তোমাকে এটা করতে হবে। এভরিথিং ইজ অলওয়েজ এ কাইন্ড অফ এ মেজারমেন্টস, মিউচুয়াল। কিন্তু এখানে দেখো, প্রেমের রাজ্যে, ভাবের রাজ্যে কি বলছে? না, তুমি কি করলে আর কি করলে না, তুমি কি দিলে আর না দিলে না, তুমি আমাকে ভালোবাসলে কি বাসলে না, I have no complaint. আমি তোমাকে এত ভালোবাসলাম, বিনিময়ে তুমি আমাকে এত শারীরিক কষ্ট দিচ্ছ, না, বলছে না। আমি তোমাকে এত ডাকলাম, এত জপ করলাম, এত তপস্যা করলাম, তারপরেও তুমি আমার সন্তানটাকে উঠিয়ে নিয়ে চলে গেলে, না, এ কথা বলছে না। তারপরে আমার স্বামী মারা গেল, না, এ কথা বলছে না। তোমাকে ভালোবেসে আমার সুখ। তুমি নিশ্চয়ই ভালো বুঝেছো, তাই আমার সন্তানকে তোমার কাছে নিয়ে চলে গেছো, আমার স্বামীকে তোমার কাছে নিয়ে চলে গেছো, আমার স্ত্রীকে তোমার কাছে নিয়ে গেছো। এতগুলো টাকা ছিল আমার, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি বিনিময়ে তোমা ছাড়া দ্বিতীয় কাউকে কোনো জায়গায় আমার মনের জগতে স্থান দিতে চাই না। দ্যাট মিনস হোয়াট এভার হ্যাপেন্স টু মি, মাই জয় ইজ ইন অফারিং মাই লাভ টু ইউ, irrespective what I receive in return. If in my family life I'm battered, exhausted, even then I will not say, what is this, ঠাকুর? আমি তোমাকে এত ডাকি, এত ভালোবাসি, এই ছোট ছোট চারটে আমার সংসারের ঝঞ্ঝাট তুমি মিটিয়ে দিতে পারো না? না, না, তোমাকে ভালোবেসে আমার সুখ।
জাস্ট বিকজ ইট ইজ উইদাউট এনি কন্ডিশন। তোমাকে ভালোবাসি যখন, আমি কিন্তু কন্ডিশন নিয়ে ভালোবাসতে চাই না, কারণ কন্ডিশন নিয়ে ভালোবাসলেই ওটা জাগতিক হয়ে যায়। ওটা যেন মনে হয় আমি আমার স্বামীর সঙ্গে ভালোবাসছি, আমার সন্তানকে ভালোবাসছি, আমার মা বাবাকে ভালোবাসছি। যে কোনো ভালোবাসার মধ্যে যখন এই এক্সপেকটেশনসগুলো থাকে না, তখন ওগুলো কেমন যেন জাগতিক একটা গন্ধ আসে ওতে। ওতে প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, তুমি আমি এক, এর ছোঁয়া নেই। আর যতদিন না ওইটার ছোঁয়া তুমি পাচ্ছ, তুমি চাতকের মতন থাকবে। তুমি চেষ্টা করে দেখো, এই জাগতিক ভালোবাসায় তুমি যদি কোনোদিন তৃপ্ত হও, আমাকে বলো, কোনো দিনও তৃপ্ত হবে না। তার কারণ তোমার আত্মাই হচ্ছে তুমি, আর তোমার আত্মা ভাবের রাজ্য খুঁজছে, তোমার আত্মা ঈশ্বরের সঙ্গ খুঁজছে, তোমার আত্মা সে কেবল আত্মস্থ হতে চাইছে, তোমার আত্মা আত্মারাম হতে চাইছে, তাতেই তার আরাম। এর আগে সে শান্ত হবে না। কিছু দিয়ে তার মুখকে তুমি বন্ধ করতে পারবে না। ও বলতেই থাকবে, বলতেই থাকবে, কি পেলাম, কি পেলাম, কি পেলাম, এত তো দিলাম, কি পেলাম, ও বলতেই থাকবে। কত জন্মে বলেছে, এই জন্মেও বলছে, সামনের জন্মেও বলবে। তুমি এই যে একটা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আদি শঙ্করাচার্য। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মূঢ়মতে মানে আমার মনটাকে বলা হচ্ছে মূঢ়মতি। তুই জানিস না, নিজেই নিজের মনকে বলছি, তুই জানিস না, এত তো করলি, এখনো বুঝতে পারছিস না তোর আপনকে, তোর পরকে। তুই আর কবে বুঝবি? দিনে দিনে যে বেলা যায়, আর কবে বুঝবি? আর কতদিন জাগতিক একটু ভালোবাসা দিয়ে এতটা ভালোবাসার আকাঙ্ক্ষা রেখে নিজেকে আরো আরো সাফারিং এর মধ্যে ঠেলে দিবি? হাউ লং? হু ইজ দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড who has reached to that stage to give you unconditional love? Tell me. Who has reached to that sadhu state of mind where that person would give you love and will not ask anything in return? Who is there? Other than your guru, other than that God, who is there? Every other person is completely under the grip of ignorance, avidya, under the grip of ashmita, that is ego. They can't free themselves. And avidya, ashmita will make that other person always put conditions by which the other person gets what she or he wants from you. And you will also put conditions to the other persons by which you get what you expect, you want in order to be here in this world. কিন্তু আমি যেটা নিয়ে আজকে শুরু করেছি, প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, আস্তে আস্তে করে আমরা আমাদের সময়টা কমে আসছে। প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, জাগতিক সব বিধিনিষেধের ঊর্ধ্বে। আহা কি সুন্দর সেই রাজ্যে না, এই জাগতিক কোনো বিধিনিষেধ নেই গো, সেখানে কিচ্ছু নেই। ভাবের রাজ্যে কোনো নিয়ম বলে কিছু নেই, সব নিয়মের ঊর্ধ্বে। কোনো বিধি বলে কিছু নেই, সব বিধির ঊর্ধ্বে। হ্যাঁ, কিছু নেই। কি আছে? তোমার সুখে আমার সুখ, আমার দুঃখ আমার কাছে থাক, তোমার সুখে আমার সুখ। তুমি বলো আমি দুঃখে থাকি, সুখে থাকি, যে বিধানে হয়। প্রভু হে জানি তুমি মঙ্গলময়। প্রভু হে জানি তুমি মঙ্গলময়।
সুখে রাখো দুঃখে রাখো যে বিধানে হয়। আমি জানি আমার জীবনে কত দুঃখ এসছে। To be precise, only when I went through my worst suffering, I felt that there was only one thing. You were always with me. Many people whom I loved, they just left me out. But you were always with me. Who is that you? My existential beingness. My existential beingness. আমার আমি কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি। আমার দেহ সাফার করেছে, আমার মন সাফার করেছে, আমার বুদ্ধি সাফার করেছে, কিন্তু আমি, সে কিন্তু আমাকে ছেড়ে যায়নি। সে সব কিছু সাক্ষী হয়ে থেকে গেছে, কোনো কিছুর সঙ্গে জড়ায়নি। ঈশ্বর হচ্ছে তোমার আমির আমি। তোমার আমিটা হচ্ছে প্রতিধ্বনি মাত্র। অ্যাকচুয়াল ধ্বনি হচ্ছে তোমার যেটা অহংয়ের ঊর্ধ্বে, তত্ত্বমসি, তুমি সেই। বেদান্তের সব থেকে বড় বাণী হচ্ছে তোমাকে, যে বাণী তোমাকে সমস্ত ভয়ের ঊর্ধ্বে নিয়ে চলে যেতে পারে, সেটা হচ্ছে তত্ত্বমসি। তুমি তো সেই। তোমার মধ্যে যে তুমি, আমার মধ্যে যে আমি, সে তো কখনো ঈশ্বর ছাড়া নয়। তার কারণ আমার অস্তিত্বই ঈশ্বর। আমি যদি দুঃখে আছি, তার একমাত্র কারণ হচ্ছে আমি আমার প্রকৃত সত্তাকে একদম ভুলে গেছি। আমি কে ভুলে গেছি। আমি ভাবছি আমার কিছু মানসিক গঠন, সেটাই আমি। Some structure of my brain, some perceptions, some thoughts, some understanding, some perception. This is what I am. No, that's not who you are. You are much beyond all of this. You are much beyond all of this. These few conditions that you have in your brain, these few conditions that you have in your mind, they are so temporary. They are there tomorrow, they will not be there. কিন্তু তোমার তুমি, সে ছিল, সে আছে, সে থাকবে। তোমাকে ভালোবেসে আমার সুখ, তোমার সুখ আমার আনন্দ। এই ক্ষুদ্র পুস্তিকা আমার আর তাঁর প্রেমের কথা। হ্যাঁ, কি সুন্দর ভালো লাগে। এই ক্ষুদ্র পুস্তিকা আমার আর তাঁর প্রেমের কথা। যখন যেমন ভাব এসেছে তাঁর কথা তিনি বলেছেন, আমি শুনেছি। যখন যেমন ভাব এসেছে তিনি বলেছেন, আমি শুনেছি। অনেক কথাই লেখা হয়নি, কিছু লেখা হয়েছে। সত্যি কথা জানো, আমার সারা দিনের মধ্যে এইরকম একটা চিন্তনের মধ্যেই ঠাকুর আমাকে রাখেন বলে কত কথা যে তিনি আমাকে বলেন, কত মধুর মধুর কথা আমাকে বলেন, তার বেশিরভাগটা লেখা হয় না। যদি পারতেম আমি লিখে রাখতে গো সব কথা, কত কথা ঠাকুর আমায় বলেন, সে কথা যদি সব লিখে রাখতে পারতাম, তাতে না জানি কত কবিতা হতো, কত সুন্দর, কত সাধুসঙ্গ হতো, কত কিছু হতো। সম্ভব হয় না। অনেক কথা তিনি বলেছেন, কিছু লেখা হয়েছে। এই কিছুর মধ্যে এটা একটা। এরকম প্রতিদিন কত আসছে। অনন্ত, তিনি তো অনন্ত। তাঁর জ্ঞানের ভাণ্ডার অনন্ত, তাঁর প্রেমের বিস্তার সীমাহীন, তাঁর আনন্দ নিখাদ। मूकं करोति वाचालं पंगुम लंघयते गिरिम यत् कृपातमहं वंदे परमानंद माधवम। मूकं करोति वाचालं, যার প্রতি তাঁর কৃপা দৃষ্টি হয়, যার প্রতি তাঁর কৃপা দৃষ্টি হয়, সে যদি মুখ হয়, যার কথা বলার ক্ষমতা নেই, তাঁর কৃপা দৃষ্টি যদি একবার হয়, সে বাচাল হয়ে যায়। मूकम करोति वाचालम पंगुम लंघयते गिरिम। যে পঙ্গু, যে পায়ে চলতে পারে না, তার কৃপা হলে সে একটা পাহাড় পর্বত লঙ্ঘন করে চলে যায়। मूकम करोति वाचालम पंगुम लंघयते गिरिम यत् कृपातमहं वंदे। হে ঠাকুর, তোমার যার প্রতি কৃপা হয়, কি জাদু, কি ম্যাজিক! Nothing is impossible for that person.
Your touch of grace is like that beautiful lotus bud in the early morning. When the sun falls on the lotus bud, it starts to blossom into the most beautiful flower, the lotus. Though its stem is deep in mud, but when it gets the touch of the divine touch of the sun, the lotus blossoms. Its stem in the mud and it blossoms up on the surface of the water. So also all your past could be in the mud of your subconscious mind, but you can, through your daily practice, sincere practice, honest, dedicated, devoted practice, over a period of time, you can allow the stem to gradually move towards the surface of the water. The water is this world, and then just penetrate through it into the sky, and then look up for the divine grace. And the divine grace is the sun which rises in the morning, and then that beautiful golden light of the sun touches this particular blossom and it blossoms. So also the divine grace is waiting for you. Don't think just because your mind is in the mud, it will ever remain in the mud. No. Today or tomorrow, it will gradually grow and then put its bud only ready and waiting for the divine rays of the sun to touch it and do the ultimate magic of manifesting your bud of divinity, manifested as enlightened master, enlightened soul, enlightened holy being. Because that's what you and I are in essence. It's not that you have to borrow it from somebody else, buy it from somebody else, bring it from some mountain or some Himalayas. No. It is who you are. It is who I am. But fortunately or unfortunately, I have forgotten my real self. Fortunately or unfortunately, ভুলে গেছি আমি কে, আমি কি। এটা ভিখিরি হয়ে গেছি। ছেঁড়া কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছি। ছেঁড়া কাপড় চোপড় মানে সুন্দর সুন্দর কাপড় পরেছি, ছেঁড়া কাপড় মানে আমার মনের অবস্থা। ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি, তার মানে ওকে বলছি কই তোমাকে আমি এত দিলাম, কই তুমি তো আমার জন্য করলে না। ভিক্ষে করে বেড়াচ্ছি। কেউ যদি আমাকে একটু সুখ দেয়, ওই জন্য দেখবে nobody can take separations, nobody can take divorces, nobody can take these things that happens day in day out here. কেন? Because you are so dependent on the worldly stuffs that you have forgotten deep inside of us there is the very source of infinite fountain of joy, happiness, everything. কিন্তু ওই যে আমার আত্মার সঙ্গে আমার যোগ, ওই আত্মার সঙ্গে আমার যোগটা ছিন্ন হয়ে গেছে। ছিন্ন হয়ে গিয়ে দেহের সঙ্গে যোগ হয়েছে, দেহের সুখের সঙ্গে যোগ হয়েছে, মনের সঙ্গে যোগ হয়েছে, মনের সুখের সঙ্গে যোগ হয়েছে। এবার আমি কি হয়ে গেছি? দেহ মন রূপী একটা মানুষ হয়ে গেছি। তাই দেহ মনের সুখ স্বাচ্ছন্দ্যটাই আমার জীবনের সব কিছু। আর তার জন্যেই আমার এই জাগতিক চাওয়া পাওয়ার এই নাটক, সাধনা, সিদ্ধি যাই বলো, এই বাইরে থেকে ঘুরে আমার নিজের আত্মার কাছে ফিরে আসাটাই হচ্ছে একমাত্র। তাই আজকে শুরুতে বললাম সাধু সঙ্গ শুরু করছি। So we meet again on next Friday in Bengali and Wednesday in English. Till that time, keep munching these words. Till that time, I only tell you, empower yourself. You are not weak. You are not full of fears and anxieties. You are not anything other than fearlessness, happiness. You are just that which God wants you to be. তিনি আর তুমি, তুমি আর তিনি, প্রেমের রাজ্য, ভাবের রাজ্য, সব বিধিনিষেধের ঊর্ধ্বে। ভগবানের কাছে প্রার্থনা করি
আমরা সবাই যেন একটু 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 করে বেবি স্টেপস, হামাগুড়ি দিতে দিতে বেবি স্টেপস, ক্রলিং, toddler in consciousness, we gradually move towards that divine light, which is not lot of knowledge, but lot of heart. Not lot of head, lot of heart. So that we can approach gradually to that light. And the closer we are to the light, darkness simply flees away. We don't have to chase the darkness out. We just have to worship the light. And that light is the self. And that light is the Atman. And that light is me. That light is I consciousness. Closer I move towards it, the more lighted I am, more enlightened I am, more joyful I am. I wish you all good health and continual sincere practice. Om Shanti. Om Shanti.